আহলে হাদিসরা তো বলে তারাবি 8 রাকাত, আর যখনই আমরা বলি তাহলে মক্কা মদিনায় 20 হচ্ছে কেন, তখন মুখ এরকম, তখন বলে ওইটা আমাদের দলিল না। আর আমরা বলেছি 8 রাকাতটা ওটা তারাবি না, ওটা তাহাজ্জুদ। কারণ এই যে হাদিসটা ওরা দলিল দেয়, হাদিস একটু বোঝাই। আল্লাহ নবীর বিবি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে নবীজির রাতের আমল রমজানে এবং রমজানের বাইরে কি ছিল। হযরতে আয়েশাতুল হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে নবীজি রমজান এবং রমজানের বাইরে 8 রাকাত নামাজ পড়তেন। তার কিয়ামুল লাইল রাতের নামাজ ছিল 8 রাকাত, রমজান এবং রমজানের বাইরে। তাহলে যারা বলছে যে এই 8 রাকাতটা তারাবির হাদিস, তাহলে আমি এবার বলতে চাই রমজানে না হয় নবীজি পড়লেন 8 রাকাত, রমজানের বাইরে কি তারাবি আছে নাকি? জি, তাহলে 8 রাকাত তার রমজানের বাইরে তাহলে কি করে হলো? তাহলে এইখানেই তো বোঝা গেল যে ওটা তারাবি না, ওটা কি তাহাজ্জুদ। ওটা রাতেও রমজানেও পড়া যায়, রমজানের বাইরেও পড়া যায়। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যতদিন বেঁচে ছিলেন ততদিন কোনো ফিতনা ছিল না, কারণ আল্লাহ নবী বলে গেছেন ওমর তুমি যতদিন আছো ফিতনার জন্য তুমি একটা ঢাল, যেদিন তোমার ইন্তেকাল হবে সেদিন ফিতনার সব দরজাগুলো খুলে যাবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতেন যে আমি মারা যাবার পর এই তারাবি নিয়ে ফিতনা হতে পারে, এই জন্য তিনি সমষ্টিভাবে নিজে 20 রাকাত তারাবি চালু করে ফিতনার অবসান ঘটিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ওরা সাহাবীর আমল মানে না, ওরা সাহাবীর আমল মানে না। আল্লাহ হেফাজত করুক। এইবার আরেকটা কথা বলি, রমজানে তারাবি অনেকে ইমাম সাহেব 20 রাকাত পড়াচ্ছে আর পিছনেও 8 রাকাত পড়ে পালাচ্ছে, আছে না নাই? হ্যাঁ, আরে বেয়াদব, তোমার এইরকম কোথায় পেলে? তোমার হঠাৎ তোমার খুব কাজ পড়ে গেছে আলাদা কথা। হাদিসটা শুনে নেন, ইমাম সাহেব যতক্ষণ তারাবি পড়াবে আপনাকেও ততক্ষণ থাকতে হবে। সুবহানাল্লাহ পড়েন। এই একটা মাসে তো আমাদের ইবাদত করার মাস, নিজের গুনাহগুলো মাফ করিয়ে নেওয়ার মাস। আর কবে ইবাদত করবো আমরা? রমজান চলে গেলে সাহাবীরা কাঁদতেন, আল্লাহ আর কবে রমজান পাবো কিনা জানি না, বাঁধবো কিনা জানি না। আমরা আনন্দ লাভ করি, ঈদ আসছে সামনে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান কামা মাআল ইমামি হাত্তা ইয়ানসারিফা, যারা ইমামের সাথে তারাবির নামাজ পড়বে হাত্তা ইয়ানসারিফা, যতক্ষণ ইমাম না শেষ করে। আল্লাহর নবী বলেন কুতিবা লাহু কিয়ামুল লাইলাতিন, ইমামের শেষ পর্যন্ত যদি তুমি ইমামের পিছনে তারাবির নামাজ পড়ো, সারা রাত তারাবি পড়ার যে সওয়াব আল্লাহ তাআলা তোমার সেই সওয়াব দান করবে। তাহলে পালাতে হবে না, শেষ পর্যন্ত থাকতে হবে? সারা রাত নামাজ পড়ার সওয়াব দেবেন আল্লাহ, আর ও 8 রাকাত পড়ে পালায়। সহি হাদিসও মানে না, আবার বলে আমরা সহি মানি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রমজানের গুরুত্ব অনেক। আল্লাহ রোজাকারীকে যত ভালোবাসেন এত ভালো আর কাউকে বাসেন না। সুবহানাল্লাহ। কারণ নামাজ পড়লে কিছু আল্লাহ নামাজের সওয়াব একটা নির্ধারণ করেছেন, জাকাতের সওয়াব একটা নির্ধারণ করেছেন, হজের সওয়াব একটা নির্ধারণ করেছেন, মা বাপকে ভালোবাসলে একটা সওয়াব নির্ধারণ করেছেন, কিন্তু রোজার কত সওয়াব এটা কোনো হাদিসে বলা নাই। সুবহানাল্লাহ পড়ে। রোজার সওয়াবটা আল্লাহ গোপন করেছেন কেন? আল্লাহ নবী বলেন সাওমুলি ওয়া আনা আজজি বিহি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন রোজা হলো আমার আর আমার বান্দার ভিতরের ব্যাপার। ওয়া আনা আজজি বিহি, এবং এই রোজার বদলা, এই রোজার উপহার, এই রোজার সওয়াব কি দেবো ওটা আমি আল্লাহ, আমি জানি, তোমাদেরকে বলবো না। সুবহানাল্লাহ। রোজাটা আল্লাহ আল্লাহর বান্দার ব্যাপার, এবং এর বদলা কি দেবেন এটা আল্লাহ নিজের কাছেই রেখেছেন। কত দেবেন আর কি দেবেন আল্লাহ ছাড়া কেউ জানে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্না ফিল জান্নাতি বাবান, জান্নাতে একটা দরজা আছে, ইকালু লাহুর রায়্যান, ওই দরজার নাম হলো রায়্যান। কি নাম? রায়্যান। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের কোটি 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 বান্দাদের সামনে, বান্দীদের সামনে ডাকবেন আইনা সাইমুন, কোথায় গেল রোজাদার? দাঁড়াও। সব মানুষ থাকবে, আল্লাহ বলবে আইনা সাইমুন, রোজাদার কোথায়? দাঁড়িয়ে যাও, দাঁড়াও রোজাদারেরা। রোজাদারেরা সব দাঁড়িয়ে যাবে। এরপর বলবে ও রোজাদারেরা, এই যে রায়্যান নামক দরজা, এই দরজা থেকে আজকে শুধুমাত্র রোজাদারেরাই প্রবেশ করবে জান্নাতে। জোরে বলেন না সুবহানাল্লাহ।
আমরা রোজাদার, আমরা ওই রাইয়ান নামক দরজা হতে যখন জান্নাতে ঢুকে যাব, আল্লাহ জান্নাতের দরজা বন্ধ করে দেবেন। রোজাদার ছাড়া ওই দরজা হতে আর কেউ জান্নাতে যাবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসে নবী বলেন ফুত্তিহাত আবওয়াবুস সামা, রমজানের বরকতে আল্লাহ তাআলা আসমানের সব রহমতের দরজাগুলি আমার আল্লাহ তাআলা ওপেন করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ আসমানের সব রহমতের দরজা রোজাদারদের জন্য আমি আল্লাহ উন্মুক্ত করে দিই। এই জন্য করে রমজানে এত বরকত বাড়ে, অন্য মাসে যা ইনকাম রমজানেও তাই ইনকাম, অন্য মাসের স্যালারি যা রমজানেও তাই। কিন্তু রমজানে খরচ বেশি না কম? রমজানে মেয়ের বাড়িতে দিতে হবে, নিজের শ্বশুর বাড়িতে দিতে হবে, ছেলের শ্বশুর বাড়িতে দিতে হবে। প্রতিদিন ফল, কত আনাজ, কত ব্যবস্থা, কত খরচ। একই স্যালারি, একই মাইনে, একই সব, একই ইনকাম। বরকত রমজানে বাড়ে না কমে বলেন? তারপরে নিজের জামা কাপড় হলো, ঈদের মার্কেটিং হলো, কত ফ্যামিলিকে বলছে না এবছর হবে না, অবস্থা বড় ঢিলে। তারপরে দেখি চাঁদ রাত পর্যন্ত আলহামদুলিল্লাহ হয়ে যায়। ধার করতে হলো না, দেনা করতে হলো না, ওই একই পয়সায় আল্লাহ এত বরকত রমজানে ঢেলে দেয়। তারপরে সাদকা আছে, ফিতরা আছে, জাকাত আছে, আছে না নাই? শুধু খরচ আর খরচ বাড়িয়ে দিয়েছে কে? জি, ওটা রহমতের মাস। জিন শয়তান সব বাঁধা ওই মাসে। রমজান মাসে কারো জিন চাপতে দেখেছেন? হাদিসে আল্লাহ নবী বলেছেন মারাদাতুল শায়াতিন, মারাদাতুল জিন্নি, দুষ্ট জিনদেরকে আল্লাহ বন্দি করে দেন। ভালো জিন না, তারাও রোজা করে। দুষ্ট জিন, কোন জিন? দুষ্ট জিন, খারাপ জিনগুলো বন্দি হয়ে যায়। আল্লাহ হেফাজত করুক। সকলে বলেন না আমিন। আমরা রোজা করবো তো ইনশাল্লাহ বাবাজি, সবাই একটাও রোজা ছাড়বেন না, যতই গরম পড়ুক আর যাই হোক। রোজাদারেরা আল্লাহকে ভয় করবে। কাকে? আল্লাহর কোনো ফরজ বিধান যারা আল্লাহকে ভয় করে তাদের কাছে কঠিন লাগবে না। আল্লাহ তাআলা বলেন ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। নামাজকে তো তারাই ভয় পায় যারা আল্লাহকে ভয় পায় না। তাদের জন্য সহজ, যারা আল্লাহকে ভয় পায় নামাজ রোজা সব তাদের জন্য সহজ। বলে বাবা এই বড় দিন আর গরমের সময় কি করে রোজা রাখি? কিচ্ছু হবে না। 2 বছর আগে 1 বছর রোজায় খুব গরম পড়েছিল না পড়ে না? সেই সময় যারা রোজা রাখে প্রতি বছর তারা কি ছেড়ে দিয়েছিল নাকি? জি না, যারা রোজা রাখবে আল্লাহ তাদের জন্য সহজ করে দেয়। আলহামদুলিল্লাহ পড়ে, কোনো ভয় নাই। একটা মাস রোজা করব, আল্লাহর জান্নাত পাবো। সারা 11টা মাস কত পাপ করেছি, কত গুনাহ করেছি। আল্লাহর নবী বলেছেন এই রমজানে প্রতিদিন ইফতারের সময় আল্লাহ কোটি কোটি জাহান্নামীদেরকে মাফ করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা ইফতার খেতে গিয়ে কার বাটিতে চপ পড়েছে, কার বাটিতে তরমুজ নাই, কার বাড়িতে আপেল আছে, কার বাটিতে আপেল নেই, কার গ্লাসে লস্যি আসেনি, কার এতে ঘুগনি পড়েনি, শুধু এই দোয়া করছে ওদিক হুজুর এই আমার ঘুগনি কই, বলে না বলে না। আল্লাহ নবী বললেন ইফতারের সময় আল্লাহ তার বান্দার দোয়া কবুল করেন। আর ও দোয়া না করে ওর বাপ মা দাদা দাদি নানা নানি কবরে চলে গেছে, ওর নিজের গোনার জন্য মাফ না চেয়ে ও দোয়া করছে, হুজুর ওদিক সবাই দোয়া করছে, ও খালি এর প্লেট একবার দেখ, ওর প্লেট একবার দেখ, কার বেগুনি পড়েছে, কার চপ আছে, কার সিমই আছে, কার কি নাই, ওই দেখে যেটা দেখবে আমার প্লেটে কম ও আবার তারকে বলবে এদিকে আয় এইটা আমার কম আছে। কেন? বাবার জন্মে খাওয়া হয় না। মাফের মাস বাবাজি, মাফ চান, শুধু দোয়া করবেন। ইফতারের সময় আল্লাহর কাছে রোনাজারি করবেন, কান্না করবেন, আল্লাহ সারাদিন জবান সংযত করতে পারিনি, কত অপরাধ করেছি, আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ মাফ করনেওয়ালা। আল্লাহ কি? মাফ করনেওয়ালা। আল্লাহ মাফ করে দেবেন, তওবা করবেন। প্রতিদিন রমজানের প্রতি রাতে কত আল্লাহ, প্রতিদিন আল্লাহ কত বান্দাকে ক্ষমা করেন, ইফতারের সময় ক্ষমা করেন। এই ক্ষমার সময়গুলো আমরা অন্যভাবে কাটাই। আল্লাহর কাছে রহমত চাইবো, মাগফিরাত চাইবো। আল্লাহ রমজান মাস শুধু ফ্যাসিলিটি দিয়েছেন, শুধু ফ্যাসিলিটি। আপনি রমজান ছাড়া অন্য মাসে 1 টাকা দান করলে 10 গুণ সওয়াব পাবেন। কগুণ? 10 গুণ। ওটা আমি ওই বৈশাখ মাস আর চৈত্র মাস আর ফাল্গুন মাস সব মাসে পাবেন। 1 টাকায় ক টাকা? 10 টাকা। আর রমজানে আর এই 10, 70টা তো বোনাস। 70টা কি? আপনি 11 মাস আমার কারখানায় কাজ করেছেন, সামনে দুর্গা পুজো এসেছে, ঈদ এসেছে, আপনার যেই স্যালারি ছিল সেটাই দেবো, পুজোর বোনাস আরও কিছু বেশি দেবো। দেয় না? দেয় না? কারণ আপনি অনেক খেটেছেন, ওভার টাইম দিয়েছেন, আপনাকে দেওয়া হবে। আল্লাহ কত কত আল্লাহ মেহেরবান। 11 মাস বান্দা তুমি কিভাবে কাটিয়েছো, 1টা মাস তোমার বোনাস দেবো, এসো। আল্লাহ অন্য মাসে নামাজ পড়লে যেই সব, রমজান মাসে 70 গুণ বেশি। আসলটা কিন্তু থাকবে, আল্লাহ আমাদের মাইনে কাটবেন না।
ওই যে 10 টাকা থাকলো, ওর সাথে আরো কত অ্যাড হলো? 70 টাকা অ্যাড হলো। সুবহানাল্লাহ পড়েন। হযরতে আয়েশাতুল হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আজওয়াদুন নাসি বিল খায়র, আমার প্রিয়তম স্বামী মুহাম্মদুর রাসূলুল্লাহ মানুষদের ভিতরে সবথেকে বেশি দানী ছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে আয়েশাতুল হুমায়রা বলেন, এরপর আমার নবী এত দান করতেন, কিন্তু রমজান মাস যখন আসতেন আল্লাহ হযরতে আয়েশা বলেন আমার প্রিয়তম স্বামী আরো বেশি দান করতেন। রমজান মাসে খুব দান করতেন নবীগণ, সাহাবীগণ খুব দান করতেন। রমজানের সওয়াব বেশি, ফজিলত বেশি, রমজানে বোনাস বেশি, কেন ছাড়বে মানুষ? তবে শুধু ওই ফিতরা দিয়ে আর যাকাত দিয়ে বলবেন না ও কি দান করলাম, ওটা তোদের পাওনা দিতেই হবে, ওটা দান না, ওটা কি পাওনা। এই ফিতরা আর যাকাতরা বাদ দিয়ে যেটুকু দেবেন ওইটা কি? ওইটা হচ্ছে কর্জে হাসানা, আল্লাহর জন্য দান, উত্তম দান।